This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2। নিউজ এট 2 শুরুতেই আপনাদের নিয়ে যাব লালবাজার, কারণ জুনিয়র ডাক্তাররা আবার পথে নামছেন। আজ তাদের লালবাজার অভিযান। চলুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একটা ছবি আমাদের সবার নজর কেড়েছে লালবাজার অভিযান শুরুর আগে। ঠিক দুপুর 2টোতেই এই অভিযান শুরু হওয়ার কথা। শুরু হতে হতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু শুরু করে দিয়েছে পুলিশ তার মতো করে প্রস্তুতি। কি করে এই অভিযান, এই আন্দোলন, এই প্রতিবাদকে ঠেকানো যায় দেখছেন ছবিটা। আমরা বক্স করে মার্ক করে দিচ্ছি। শুধু বিরাট বিরাট উঁচু উঁচু লোহার স্ট্রাকচার দিয়ে ব্যারিকেড বানানো নয়, শেকল বেঁধে, মোটা লোহার শেকল বেঁধে, তালা ঝুলিয়ে কি আটকানোর চেষ্টা করছে পুলিশ। এরা তো ডাক্তার যারা অভিযান করতে আসছেন, কোনো দুষ্কৃতী তো নয়। তারা কি ভাঙবেন, কি সমস্যা হতে পারে? চলুন, লালবাজার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুশোভন। আমি সরাসরি সুশোভনের কাছে যাব। সুশোভন, এই ছবিটা বেশ চোখে পড়ার মতো ছবি। নিঃসন্দেহে চোখে পড়ার মতো ছবি। এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখাবো। তুমি যে তালার কথা বলছিলে, ঠিক এই রকম তালা, এই একটা তালা কিন্তু নয়, অনেকগুলো তালা এরকমভাবে একেবারে বিভিন্ন জায়গা থেকে শেকল আনা হয়েছে, আর তারপর তালা দিয়ে বাঁধা হয়েছে। আর তারপর তোমাকে একবার এই যে একেবারে যে লোহার যে স্ট্রাকচার, সেটা একবার দেখানোর চেষ্টা করবো। দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এটা অনেকটাই বেশি, প্রায় 8 ফুটের বেশি। এই তুমি দেখতে পাচ্ছ যে 8 ফুটের বেশি কিন্তু এইখানে, অর্থাৎ কোনো ব্যক্তি, আমি ধরে নিই এখানে চলে এলো, এইখানে একেবারে 8 ফুট পর্যন্ত কোনো ব্যক্তি হাত দিতে পারবে, এরকমটা কিন্তু খুব একটা মনে করা যায় না। এবং তোমাকে দেখাবো যে এই যে যখন সমস্ত শিকল এক জায়গায় এসছে, যে একেবারে একটু দূরের দিকে দেখাবো, যে একেবারে নিরাপত্তা বলয় কতটা শক্ত দেখাবো। দেখো, এটা হলো 18 নম্বর তালা, এবং এইখানে কিন্তু এইরকম বলা যায় এই শিকল পুরো বেঁধে অনেকগুলো এরকম নাম্বার রয়েছে, যেই নাম্বারে এক একটা করে তালা। আমি এখন 18 নম্বর তালায় রয়েছি, তুমি দেখতে পাচ্ছ। তোমার আশপাশে অনেক পুলিশ কর্মীকে দেখছি, একটু জিজ্ঞেস করো না এত তালা মেরেছেন কেন। এই 19 নম্বর তালাও দেখছি। দেখো, স্বাভাবিকভাবেই যেটা একেবারে 19 নম্বর তালা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা বলা হচ্ছে যে স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে তার জন্য কিন্তু এই একেবারে তালাগুলো বাঁধা হয়েছে। এবং এইখানে যে নিরাপত্তা বলা দেখলে এটা অন্তিম। তোমাকে একবারে প্রথম দিকে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে একেবারে যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ পরেই কিন্তু এটা পুরোপুরি পুলিশের দখলে চলে যাবে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা কিন্তু এখানে নেতৃত্ব দেবেন। যখন মিছিল আসবে তখন কি হবে, তাহলে এবার দেখাই। যখন মিছিল আসবে, ঠিক দূরের দিকে যে দেখছো ব্যারিকেডটা, যেখানে আমার হাত পৌঁছাবে না, সেইখানে তারা এসে দাঁড়াবেন। আর তারা যদি ঠেলাঠেলি করেন বা কোনোভাবে যদি ওটাকে ভাঙতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু বাঁশ, তুমি দেখতে পাচ্ছ যে বাঁশ ব্যবহার করা হয়েছে। তারপর এই যে লম্বা লম্বা ব্যারিকেডগুলোকে রেখে, অর্থাৎ এইখানে একটা সুন্দর করে একটা বড় একটা, মানে বলা যায় যে একটা শক্তপোক্ত ব্যারিকেড আবার তৈরি করা হয়েছে। তৈরি করে আবার এই লাস্ট ব্যারিকেড, অর্থাৎ এই জায়গাটা, এই যে লম্বা জায়গাটা ভাঙা কার্যত কঠিন। আর তারপর এই জায়গাটা পেরিয়ে, যেই জায়গাটা দেখাচ্ছিলাম তোমায় তালা, সেইখানে যেতে হবে। অর্থাৎ জায়গাটা তোমায় বোঝানোর চেষ্টা করছি এই কারণেই যে কতটা জায়গা ঘিরে পুলিশ পুরোপুরি প্রস্তুত। এবং তার সঙ্গে পুলিশটাও দেখার মতো যে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী আছে, তাদের কাছে হেলমেট রয়েছে, লাঠি রয়েছে, একেবারে টিয়ার গ্যাসের সেল রয়েছে, গার্ড রয়েছে। তার কারণ যে কোনো ল অ্যান্ড অর্ডার যারা ডিউটি করেন তাদের কাছে এগুলো সবসময় থাকে। কিন্তু সুশোভন, তুমি নজর রাখো, সুশোভন নজর রাখো। এই ছবি কিন্তু সত্যি আগে কোথাও কখনো দেখিনি। ব্যারিকেড করা হয়েছে, আমরা দেখলাম নবান্ন অভিযানের দিন বড় বড় ব্যারিকেড। এর আগেও এত বড় ব্যারিকেড সচরাচর আমরা পুলিশকে ব্যবহার করতে দেখিনি। কন্টেনার নামিয়েছিল পুলিশ, আমরা সেদিন দেখেছিলাম। আজ ব্যারিকেডেও পুলিশ বুঝেছে বোধহয় নবান্ন অভিযানের দিন যে ঠেকানো যাচ্ছে না, তাই তালার পর তালা, 19 নম্বর অব্দি তালা আমরা চোখে দেখতে পাচ্ছি। এরকম কতগুলো তালা আছে কে জানে। তবে এই বিষয়েও মুখ খুলেছেন কুণাল ঘোষ, শাসক দলের অন্যতম নেতা। শুনুন। মাননীয় জুনিয়র ডাক্তাররা, আপনাদের যে মূল বিষয়টা, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু, ওই জায়গাটায় আমরা আপনাদের সঙ্গে একমত। কিন্তু তদন্ত সিবিআইতে, মামলা সুপ্রিম কোর্টে, আপনি যাবেন লালবাজার। আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে
আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআইকে দিন, তাহলে তো তদন্তেরও সুবিধা হয়। আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক, আপনারা দয়া করে আগে কাজে যোগ দিন। এরপর না আমার একটা বিনীত প্রশ্ন আছে। মামলা সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই, অথচ রোজ সন্ধেবেলায় পুলিশ কেন প্রেস কনফারেন্স করতে বসে? উত্তর আছে। চলুন আমার সঙ্গে এই মুহূর্তে রাজনীতির বিশ্লেষক রয়েছেন শ্যামল ভট্টাচার্য। শ্যামল বাবু, লালবাজারের ছবিটা এখন তো আরজি করের কনটেক্সটে অনেক কিছু দেখছি, এর পরপর আরো বিস্ফোরণ যাতে আছে সেরকম মাল মশলায় যাব, কিন্তু লালবাজারের সামনে ডাক্তারদের অভিযান। ডাক্তার তো এরকম তালার পর তালা মেরে, আমি জানি না ছবিটা আপনি দেখলেন কিনা, ইয়া বড় বড় মোটা মোটা শেকল লোহার, কেন এত ভয় কেন? আমি জানি না। এই যে ডাক্তারদের মিছিল হচ্ছে, তারা তো ধরুন লালবাজারে যে পুলিশ কমিশনারের কাছে মিটিং করতে চাইবে। এখন তার আজকে যদি 10,000 ডাক্তারের মিছিল হয়, নিশ্চয়ই তার থেকে জনা 5 জন যাবেন মিটিং করতে। সেই রকম ব্যবস্থা থাকলে তো এগুলোর করার হয় না। আমি দুপক্ষকেই বলবো সংযত হন। যদি ডাক্তাররা মিছিল নিয়ে আসেন, তাদেরকে বলুন আগের থেকে যে আপনারা 10 জন আসুন, আমার পুলিশ কমিশনার আপনাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু ভয় পেলে চলবে না পুলিশকেও এবং ডাক্তারদের। আর দ্বিতীয় কথা যেটা সত্যি আমরা বুঝতে পারছি না যে এই আন্দোলনটা কিসের বিরুদ্ধে, মেয়েটার বিচার চাওয়ার জন্য না সরকারি ব্যর্থতার জন্য। সরকারি ব্যর্থতাও যদি হয় সেটাও সিবিআই তদন্ত করছে। তারা আরজি করে প্রিন্সিপালকে ডেকেছেন, ফরেন্সিক মেডিসিনের ডাক্তারকে ডেকেছেন। আর দ্বিতীয় আর একটা যেটা বিষয়, ডাক্তারি ছাত্রদের কাছে বলবো যে তারা তো ফরেন্সিক সায়েন্সটাও পড়েছেন, তারা তো জানেন যে একটা এই ডিএনএ রিপোর্ট আসতে কত দেরি হয়, এবং মধ্যখান থেকে ধরুন ডিএনএ রিপোর্ট যেটা এসছে সেটা সিবিআই এর কাছে যাবে, সিবিআই সেটা কোর্টে প্রডিউস করবে, কিন্তু সেটা হঠাৎ করে লিক হয়ে যাচ্ছে। এই যে লিক হচ্ছে, এটা ফেক না রিয়েল আমরা জানি না কেউ, এবং তার ফলে প্রচুর প্রচুর ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এবং আমরা শিক্ষিত, আমি তো আগে শিক্ষক, তারপরে রাজনৈতিক বিশ্লেষক, তার মানে আমরা এই ছেলেদেরকে লজিক্যাল সেন্সটা ডেভেলপ করতে পারিনি, আমরা ব্যর্থ। আজকে এই মেয়েটির জন্য, মানে আপনি বলছেন যারা প্রতিবাদে রাস্তায় নামছেন তারা অনেকেই লজিক হারিয়ে রাস্তায় নামছেন, তারা বুঝতে পারছেন না কিসের জন্য তারা রাস্তায় নামছেন। কিসের জন্য মানে আমার তো এখন দেখে, আমি তো ধরুন কাগজ পড়ছি, সোশ্যাল মিডিয়া। শ্যামল বাবু, সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, ক্রাইম সিন অল্টার্ড হয়েছে, অদল বদল হয়েছে। পুলিশ দিনের পর দিন, পুলিশের কি প্রয়োজন এখন যখন অন্য একটা এজেন্সি তদন্ত করছে, তখন দিনের পর দিন প্রেস কনফারেন্স করে আমরা এটা করেছিলাম, আমরা ওটা করেছিলাম ব্যাখ্যা দেওয়ার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন উঠবে না? পুলিশ তো নিজেই তুলছে এতগুলো প্রশ্ন। এক্স্যাক্টলি, কোনো মানে হয় না পুলিশের বরং উচিত সিবিআই কে সম্পূর্ণ সহযোগিতা করা, যাতে সিবিআই 1% বলতে না পারে যে পুলিশ সহযোগিতা করেনি। তবে একটা কথা আপনাকে বলি, এটা সায়েন্সের ব্যাপার, যে যদি ওখানে ঘরটা 25 বারও ধুয়ে দেওয়া যায়, ওর জামা কাপড় যদি 25 বারও কাচা হয়, তাহলেও ডিএনএ টেস্টে কোনো রেজাল্ট হেরফের হবে না। অর্থাৎ ওই অদল বদল করে যদি পোশাকটা পাল্টে দেয় সেটা আলাদা, কিন্তু ওখানে এটা তদন্তকারীরা বুঝবেন শ্যামল বাবু। আমি আপনি তদন্তের অংশ যেহেতু নই, তাই এ বিষয়ে আর কোনো আমরা ব্যক্তিগত কমেন্টে না গিয়ে অবশ্যই তদন্তকারীরা বুঝবেন। কিন্তু সন্দেহ পুলিশের দিকে যাচ্ছে, আর পুলিশ সেই সন্দেহ নিরসন করতে প্রতিদিন চেষ্টা করছে। দেখুন, পুলিশের বিরুদ্ধে যাওয়ার আমার ব্যক্তিগত কোনো অভিপ্রায় নেই, কিন্তু পুলিশ এমন এমন তথ্য প্রমাণ, এমন এমন বক্তব্য সামনে আনার চেষ্টা করছে যা প্রশ্ন তুলছে। যেমন শ্যামলবাবুর সঙ্গে থাকুন, যেমন আমরা আপনাদের প্রথম দেখিয়েছিলাম ক্রাইম সিনে ভিড়, এবং সেখানে পিছন থেকে লাল জামা পরা এক ব্যক্তির ছবি। আমরা প্রশ্ন করেছিলাম লাল জামা পরা ব্যক্তি কে, কারণ তিলোত্তমার মা বাবা প্রশ্ন তুলেছিলেন। তারপর কলকাতা পুলিশ ব্যাখ্যা দিল লাল জামা পরা ওই ব্যক্তির মাথায় অ্যারো দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, মানল না আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আর আজ আইএমএ এটাও দাবি করলো লাল জামা পরা ব্যক্তির নাম অভিক দে। আজ বর্ধমান মেডিকেল কলেজ, যা এই অভিক দের কর্মক্ষেত্র, সেখানকার চিকিৎসকরা রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তারা তো আরো অনেক মারাত্মক কথা বললেন। শুনুন, ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক একটু আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন ঘটনার দিন ক্রাইম সিনে ছিলেন অভিক দে, নিজে স্বীকার করেছেন সহকর্মীদের কাছে। শুনুন।
নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, মৃতদেহ উনি দেখে এসছেন এবং সেখানে বিভিন্ন অভিযোগ, যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন। উনি বলছেন কোনো রকম রেপ হয়নি, উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না। অর্থাৎ সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন। এটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের আন্দোলন বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করার উনি দুষ্ট ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিলেন। শুনলেন অভিক দের সহকর্মীর বক্তব্য। চলুন, আমার সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমার সহকর্মী, তার সঙ্গে আমি আরো কথা বলি। তন্ময়, শুরুর দিন থেকে আমরা এই প্রশ্নটা তুলেছিলাম তিলোত্তমার মা বাবার সন্দেহের ভিত্তিতে, যে লাল জামা পরা ব্যক্তি নিয়ে তাদের সন্দেহ ছিল, তাহলে তিনি কে? যা পুলিশ দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং যাকে বিকেলবেলায় রাত্রে দেখা যাচ্ছে সৌগত রায়ের পাশে, দুজনে এক কিনা। তারপর সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তো রীতিমতো কেউটে বেরিয়ে আসছে। দেখো, ভয়ঙ্কর। যত দিন যাচ্ছে তত তদন্তের গতি প্রকৃতি, গোটা বিষয়টা গুটিয়ে আসবে তা না, আরো ছড়িয়ে পড়ছে, আরো ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রথম TV9 বাংলায় তিলোত্তমার বাবা মা মুখ খুলেছিলেন, তুমি যেটা বললে, লাল জামা পরে একজন কেউ মৃতদেহের পাশে কিছু খুঁজছিল, কিছু ঘুরছিল, তারা সন্দেহ করছেন, তাকে তারা হসপিটাল চত্বরে দেখেছেন, তাকে তারা নাকি দাহঘাটের ওখানেও দেখেছেন। ফলে লাল জামা পরিহিতকে এই প্রশ্ন তখন যারা করেছিলেন TV9 বাংলার পর্দা আমরা দেখিয়েছিলাম। তারপরে কিন্তু এই লাল জামা পরিহিত একটি ব্যক্তির ছবি আমরা পেলাম, একদম মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে বলা চলে। সেই প্রশ্ন তোলার পর কলকাতা পুলিশ তার উত্তর দিল। IMA পশ্চিমবঙ্গ শাখা, বেঙ্গল শাখা তারা স্পষ্ট করলেন ইনি অভিক দে। এরপর আজকে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, ডাক্তারি পড়ুয়ারা যে কথা বলছেন সেটা আরো ভয়ঙ্কর। সেখানে অভিক দের অডিও প্রকাশ করবেন তারা কিছুক্ষণের মধ্যেই। অভিক দে 11 তারিখ রাত্রিতে, অর্থাৎ 9ই আগস্ট ঘটনা ঘটেছে, সারাদিন সে আর্জি করেছিল। সেই আন্দোলনকারীদের দাবি হচ্ছে 10 তারিখও আর্জি করেছিল, 11 তারিখও আর্জি করেছিল। তারপর এই অভিক দে নাকি বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে লেকচার থিয়েটার, LT হল বলা হয়, সেটি রাত্রিবেলা 11টার সময় খোলা করায়, স্টুডেন্টদের ডেকে আনা হয়, তাদেরকে চমকানো ধমকানো হয়। এই যাবতীয় অডিও স্টুডেন্টরা আজকে প্রকাশ করবে। তারা প্রশ্ন তুলছেন আজকে প্রিন্সিপালের কাছে যে বর্ধমান মেডিকেল কলেজে প্রিন্সিপাল সুপার থাকা সত্ত্বেও পরপর বেআইনি কাজ এই অভিক দে ওখানে করেন। প্রশ্ন হচ্ছে, অভিক দে যদি সেদিন 11 তারিখ বর্ধমান মেডিকেলে বলে থাকেন যে তিনি মৃতদেহ দেখেছেন, রেপ হয়নি, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তার সাথে পুলিশ কমিশনারের কথা হয়েছে, তিনি প্রিন্সিপালের সঙ্গে ছিলেন, তারা যেন আন্দোলন না করেন, তাহলে কিন্তু আরো বড় রহস্যের দ্বার খুলে যাচ্ছে, যেটা ডক্টর সুবীর গাঙ্গুলি বলছিলেন ইমিডিয়েট এই অভিজ্ঞতাকে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। ডাক্তারবাবুরা বলছেন, IMA বলছে, বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারীরা বলছেন। ফলে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই মুহূর্তে অভিক দে। তন্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যিই তো অভিক দে, দেখুন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন ওই লাল জামা পরা যে ব্যক্তি যিনি ক্রাইম সিনে ছিলেন তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এটা পুলিশ দাবি করছে, আমরা ধরে নিচ্ছি এটা ধ্রুব সত্য। কিন্তু IMA যা বলছে, বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা যা বলছেন, যারা অভিক দের সহকর্মী, তারা তো দাবি করছেন অভিক দে তাদের বলেছেন তিনি ক্রাইম সিনে ছিলেন। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? না, এই যুক্তি তো মেলানো যায় না। একটু আগে শ্যামলবাবু বলছিলেন না, এখানেই তো প্রশ্নগুলো উঠছে। তবে ধুন্ধুমারের ছবি চতুর্দিকে, লালবাজারের ছবিটা আপনাদের দেখালাম, পুলিশ কতটা ত্রস্ত, বড় বড় শেকল আর তালা মেরে রেখেছে গেটে, ব্যারিকেডের মধ্যে। এবার জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিজেপির যে কর্মসূচি রয়েছে, ডিএম অফিস ঘেরাওয়ের কর্মসূচি, আরজি করকে ঘিরে, শিলিগুড়ির ছবি দেখছেন, ধুন্ধুমার সেখানেও। শিলিগুড়ির পর অন্য জেলা বর্ধমানের ছবি দেখাবো আপনাদের। জায়গায় জায়গায় বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। কুণাল ঘোষরা বারবার যেটা বোঝাতে চাইছেন, তদন্ত করছে CBI, কিন্তু রোষ তো গিয়ে পড়ছে সরকারের ওপর। আর সেখানে সরকারের কি কোনো ভূমিকা নেই? প্রশ্ন তো ওঠে। কেন এই প্রশ্ন করছি তার উত্তর দেওয়ার আগে বাঁকুড়ার ছবি দেখুন। শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, দিকে দিকে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। এরপর আসানসোলের ছবিও আপনাদের দেখাবো। Yeah.
করছেন এখন? নিজেদের তৈরি করা ব্যারিকেড টপকাতে হচ্ছে পুলিশকেই উলুবেড়িয়াতে। এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে ভীষণ ধস্তাধস্তি চলছে। প্রতিবাদ দিকে দিকে, প্রতিবাদ থামছে না। আজ 2 সেপ্টেম্বর, ঘটনা 9 অগস্টের, আর এক সপ্তাহ গেলে 1 মাস পূর্ণ। প্রতিবাদের স্বর ফিকে হয়নি, হচ্ছে না, বরং দিন প্রতিদিন তা বাড়ছে। এটা কি কোথাও পুলিশের জন্য চিন্তার বিষয়, রাজ্যের প্রশাসনের জন্য? একটা ছোট ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে দিই। এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের হস্টেল কেবি হস্টেল, সিবিআই গোয়েন্দারা সেই হস্টেলে বারবার ছানবিন করছেন। কেন? কোন ক্লু লুকিয়ে রয়েছে সেখানে? এই হস্টেলের সঙ্গে 9 রাতের ঘটনার আদৌ কোনো যোগ আছে কি? চলুন, অরিত্র আমার সঙ্গে রয়েছে, আমি অরিত্র থেকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। কেবি হস্টেলে নজর কেন, অরিত্র? দেখো, গতকাল রাত্রে সিবিআই এর যে তদন্তকারী দল তারা কিন্তু এই আরজিকর হাসপাতালের বিভিন্ন জায়গা সরেজমিনে খতিয়ে দেখেছেন। তার মধ্যে কেবি হস্টেল রয়েছে। এই কেবি হস্টেলটা কিরকম? ঠিক যেখানে ইমার্জেন্সি বিল্ডিং রয়েছে তার সাথে সোজাসুজি একটা বিল্ডিং যেটা কেবি হস্টেল, তার নিচে রয়েছে মর্গ অফিস এবং উপরে রয়েছে একটি ক্যান্টিন, তৃতীয় তলে রয়েছে কেবি হস্টেল। দেখো, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই 9 তারিখ রাতে যখন এই বিভীষিকাময় ঘটনা ঘটে, তিলোত্তমা ধর্ষণ এবং রেপের ঘটনা, তার আগেই দেখা যায় এই যেটা সূত্র খবর পাওয়া যাচ্ছে যে এই হস্টেলে নাকি পার্টি চলছিল। সেখানে প্রচুর পরিমাণ পড়ুয়া চিকিৎসকরা জমায়েত হয়েছিলেন, খাওয়া দাওয়ার আসর বসেছিল। এবার সেই পার্টির কতটা সত্যতা রয়েছে, সেই পার্টির সাথে এই ঘটনার কোনো যোগাযোগ রয়েছে কিনা, সেই মিসিং লিঙ্কগুলো এই মুহূর্তে সিবিআইয়ের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। এবং যে কারণেই কিন্তু গতকাল এক প্রস্থ তারা এই কেবি হস্টেল তারা দেখে গেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং একই সাথে যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেই হস্টেলে গতকাল রাত্রে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছেন নিরাপত্তা রক্ষী, যেটা 9 তারিখের পর, অর্থাৎ যখন ঘটনা ঘটে গেছে তারপর থেকে এই কেবি হস্টেলের সামনে বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ তার আগে কোনো রকম নিরাপত্তা রক্ষী ছিলেন না। এই হাসপাতালের পড়ুয়াদের একটা সূত্র বলছে যে এই কেবি হস্টেলে যে ক্যান্টিন রয়েছে সেখানে অবাধে ছাত্র এবং ছাত্রী তারা যেতে পারতেন এবং সেখানে তারা খাওয়া দাওয়া করতে পারতেন। কিন্তু এই 9 তারিখের ঘটনার পর যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানে বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরকে দেওয়া হয়েছে। তারপরে ছাত্রী যারা রয়েছেন তারা আর কেবি হস্টেলের যে ক্যান্টিন সেখানে যেতে পারেন না, শুধুমাত্র ছাত্র যারা এই ছোট ছোট পরিবর্তনগুলি ভাবাচ্ছে গোয়েন্দাদের। অরিত্র, তোমাকে অনেক ধন্যবাদ। তবে আপনাদের বলছিলাম না যে তদন্ত করছে সিবিআই, আর পুলিশের দিকে, এ রাজ্যের প্রশাসনের দিকে এত আঙুল উঠছে কেন? আঙুল তোলার কারণ এই কাঞ্চন মল্লিকরা। কাঞ্চন মল্লিক পোস্ট করে যা বলছেন তার প্রেক্ষিতে, কাঞ্চন মল্লিক বলুন বা অতীশ, তারা যা বলছেন, যারা যা পোস্ট করছেন তার প্রেক্ষিতে রীতিমতো হ্যাশট্যাগ বয়কট শুরু হয়ে গিয়েছে কাঞ্চনেরই ফ্রেটার্নিটির লোকজন। শুনুন। বন্ধু আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল, তো ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি, ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি বিবেচনা মনুষ্যত্ব এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে। ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করব, তাই লিখেছি। সুদীপ তারা বলছেন মনুষ্যত্ব হারিয়েছেন কাঞ্চন মল্লিক এবং তার মতো অনেকে, অতীশদের মতোই। এই মুহূর্তে সায়ন্ত আমার সঙ্গে রয়েছে এই বিষয়ে আরো কথা বলার জন্য। সায়ন্ত, সত্যি এই একটা এত সেন্সিটিভ সময় একটার পর একটা ফাউল করে যাচ্ছে রাজ্যের শাসক দল? দেখো, তোমাকে একটা বিষয় বলে রাখি, প্রতিদিন যেভাবে নাগরিক সমাজ রাস্তায় নামছে, যেভাবে মহিলারা রাস্তায় নামছে, তাতে কিন্তু রাজনৈতিক মহল হোক বা প্রশাসনিক মহল কোথাও মনে করছে যে শাসক দল কিছুটা হলো পায়ের তলা থেকে মাটি হারাচ্ছে। আর সেই কারণে কিন্তু শাসক দলের নেতাদের মধ্যে কোথাও না কোথাও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। আর সেই জায়গায় মনে করা হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব থেকেই বিভিন্ন নেতা হোক বা শাসক ঘনিষ্ঠ যারা বিদ্যজন হোক, তাদের মুখে কিন্তু এই ধরনের কুবাক্য শোনা যাচ্ছে। বিশেষ করে যারা অতীশ সরকার হোক বা কাঞ্চন মল্লিক হোক বা মালদার সেই নেত্রী হোক অথবা বাঁকুড়ার সাংসদ হোক, প্রত্যেকের মুখে কিন্তু এই কুবাক্য শোনা যাচ্ছে। একদম। সময় কম, অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্ত। তার মানে যদি সত্যি জনতা জেগে ওঠে, শাসকের আত্মবিশ্বাসে চিড় ধরে, এই প্রশ্নের সঙ্গে শেষ করবো নিউজ এট 2। সঙ্গে থাকুন।